তোমরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে, সেই গরমের জন্য আজকে কিন্তু তোমাদের আমি আম তেল করে দেখাচ্ছি। এটা টক ঝাল মিষ্টি আম তেল বানাচ্ছি। দেখো, আমি কিন্তু ছোট ছোট করে আম কেটে নিয়েছি। এই যে খোসা সমেত একদম ছোট ছোট করে আমটা কেটে নিয়েছি। আর এই আম তেল করার জন্য আমি কি নিয়েছি দেখো, আমি সর্ষের তেল নিয়েছি 1 বাটি। আর এটার মশলা কি করব দেখো, এর মধ্যে আছে শুকনো লঙ্কা আছে, সর্ষে আছে, গোটা জিরে আছে, এটা মৌরি আছে, পাঁচফোড়ন আছে। আমি এগুলো সমস্ত কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভেজে আমি এটা কিন্তু গুঁড়িয়ে নেব। আর কিভাবে আম তেলটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরা যদি মনে করো এই আম তেলটা এমনি খাবে, তোমরা ভাতের সাথেও খেতে পারো। তোমরা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু এই আম তেলটা খেতে পারো। এটা কিন্তু টক ঝাল মিষ্টি আম তেল বানাচ্ছি। আর যদি তোমাদের মনে হয় এটা অনেক দিন সংরক্ষণ করে রাখবে, তাহলে কিন্তু এটা ভিনিগার দিয়ে একটুখানি করো, তাহলে কিন্তু অনেক দিন থাকবে বা অনেক বছর থাকবে। চলো বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। দেখো, আমি কিন্তু আম তেল করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে কিন্তু আমি সমস্ত কিন্তু যে মশলাগুলো নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আমার এর মধ্যে আছে সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, গোটা জিরে আছে, আর মৌরি আছে। আমি এগুলো শুকনো কড়াই ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু আমি এগুলো গুঁড়িয়ে নেব। খুবই হালকাভাবেই ভাজবো, যাতে কালো না হয়ে যায়, তার সেটা একটু লক্ষ্য করতে হবে। একটু হালকা করে ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি এটা কিন্তু গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে কিন্তু একটা বাটির মধ্যে রেখে দেবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এরকম আম তেল কিন্তু তোমরা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারবে, তোমরা ভাতেও খেতে পারবে, তোমরা রুটি পরোটাতেও খেতে পারবে। একটু ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু এটা তো আম তেলটা বানাচ্ছি কিন্তু টক ঝাল মিষ্টি। কিন্তু কাঁচা লঙ্কা দেখো কুটে নিয়েছি, আম কিন্তু কোটা আছে। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো, আমার কিন্তু সমস্ত কিন্তু দেখো কড়ার মধ্যে প্রথমে এইটা ভেজে নিয়েছি, দেখো শুকনো কড়ায়। এবার এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এদিকে বন্ধুরা দেখো, আমি আমটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। একটু সামান্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালার আসার জন্য দিলাম। এবার এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে এটা আধ ঘন্টা একটু রেখে দেবো। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এর মধ্যে তো চিনি দেবো। আর এই যে কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল টক মিষ্টি সব দিয়ে কিন্তু আজকে আম তেলটা করবো। দারুণ খেতে হবে বন্ধুরা। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। দেখো, আমার কিন্তু মশলাটা ভেজে গুঁড়ানো হয়ে গেছে। দেখো, ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা দেখতে থাকো। দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেবে, যেহেতু এটা আম তেল হবে তো একটু তেলের পরিমাণ বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হলে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তখন কিন্তু একটু সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। আর খুবই সামান্য একটু এতে নুন দিয়ে দিলাম, খুবই সামান্য দিলাম। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটুখানি ভালো করে তেলটা নাড়াচাড়া করতে হবে। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য। এবারে এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। গ্যাস আস্তে করে কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে। এটা একটু হোক ততক্ষণ। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে দেখো 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার নুন আর চিনিটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে। আমি গ্যাস আস্তে করে এটা একটুখানি নাড়াচাড়া করছি। এবার কিন্তু গ্যাসটা একটু জোর করে দিলাম। তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন
আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, শুকনো কড়াই যেটা মশলাটা ভেজে গুঁড়িয়েছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই যে আম মাখাটা আছে এটা দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কাটা আছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। গ্যাস আস্তে করে দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি আমটাকে কিন্তু কষালে হবে না, একটু সামান্য কষিয়ে নিয়ে আমি এটা নাবিয়ে একটা কিন্তু কাঁচের জারে আর ঠান্ডা হলে ঢেলে দেবো। কাঁচের জার হোক বা তোমরা কাঁচের বাটিতেও রাখতে পারো। বন্ধুরা দেখো আমার কিন্তু আম তেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু এবার এটা ঠান্ডা করে একটা কাঁচের পাত্রে ঢেলে রাখবো, আর তার মধ্যে একটু ভিনিগার দেবো, কারণ আমি এটা 1 বছর রেখে দেবো, রেখে খাবো তার জন্যে। বন্ধুরা দেখো আমি কিন্তু একটা বাটির মধ্যে প্রথমে এটা নাবিয়ে নিয়েছি, আর এই যে দেখো অল্প সামান্য একটু ভিনিগার আর দিয়ে দিচ্ছি, কারণ এটা 1 বছর রাখবো তার জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম। খুবই সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এটা গুলে নিচ্ছি একটু চামচে করে। এটা ঠান্ডা হলে আমি একটা জারে ভরে দেবো। এটা কিন্তু তোমরা 1 বছরও কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে কিন্তু এই আম তেলটা নষ্ট হবে না। বন্ধুরা দেখো আমার কিন্তু টক ঝাল মিষ্টি কিন্তু আম তেল বানানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।